এই মেয়েটি ছদ্মবেশে কাজের মেয়ে সেজে নিজের হবু স্বামীর বাসায় ঢুকলেন তার চরিত্র পরীক্ষা করার জন্য। অতঃপর মেয়েটি বাসায় ঢুকে নিজ চোখে যা দেখলো তা আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। ভাইয়া একটু আমার কথা শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। কে আপনি? এটা কি রিফাত সাহেবের বাসা? হ্যাঁ, রিফাত স্যারের বাসা। আপনি কে? আমি কি সেটা পরে বলছি, তুমি আমার একটা উপকার করতে পারবা? উপকার? কি উপকার করবো? আমি তো আপনাকে চিনি না। কে আপনি? শোনো, তোমার রিফাত স্যারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি চাচ্ছি বিয়ের আগে তাকে একটু পরীক্ষা করতে। প্লিজ ভাইয়া, তুমি আমার এই উপকারটুকু করো প্লিজ। ছাড়েন তো, কি যাতা বলতেছেন আপনি? আপনাদের দেখতে তো দেওয়া যায় একটা কাজের মেয়ের মতো, আর আপনি কিনা বলতেছেন আমার স্যারের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। ফাইজলামি করার আর জায়গা পান না। সরেন তো, আমি চাই। ভাইয়া শোনো শোনো, তুমি আমার কথা। ভাইয়া প্লিজ, তুমি যদি আমার এই উপকারটা না করো তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বিশ্বাস করো ভাইয়া প্লিজ, তুমি আমার এই উপকারটুকু করো। তোমার টাকা পয়সা যা লাগে আমি সব দিব, সমস্যা নেই, তাও তুমি আমার এই উপকারটুকু করো প্লিজ ভাইয়া। দেখেন, এত ফালতু ফেসাল করার টাইম নেই আমার। আমি বাইরে যাইতে হবে, বাজার আনতে হবে। শোনো শোনো, আমি বলতেছি তোমার কত টাকা লাগবে, 10,000, 20,000, 1 লাখ, যা লাগে আমি দিব, তাও সমস্যা নেই, কিন্তু তুমি আমার এই উপকারটা করো প্লিজ। সত্যি কইতাছেন টাকা দিবেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। যেমনক এই মেয়েটার কাজে লাগে দিতে হইব, তাহলে যে আমি মেয়েটাতে টাকা লইতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করবেন, কিন্তু আমার কথাটা একটু লড়চড় করতে পারবেন না। আমি যেমনি বলবো এমনি করতে হবে, ঠিক আছে? চলেন। আচ্ছা ঠিক আছে। কিরে শুভ, মানে এত কলিং বেল বাজান লাগে না? এটা কে? স্যার, এটা আমার খালতো বোন, গ্রাম থেকে আইছে। আসলে আমার খালা খালু না এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে গা। এখন আর আমার খালতো বোনটার আর কেউ নাই, ও একা। তাই ঢাকা শহর আইছে একটা চাকরির লেগা। এখন স্যার, আপনি যদি দয়া করে ওরে একটা চাকরি দিতেন তাহলে অনেক উপকার হইতো স্যার। দরকার হচ্ছে না আমি অন্য জায়গায় চাকরি খুঁজে নেব স্যার। আপনি কষ্ট করে আপনার বাসায় একটু চাকরি দেন আমার বোনটারে। হ্যাঁ স্যার, আপনি যদি আমার কাজটা দেন আমার খুব উপকার হইব স্যার। এই দুনিয়ায় আল্লাহ স্যার আমার আর কেউ নাই স্যার, দয়া করে আপনি আমার কাজটা দেন স্যার। কেমনে যে চাকরিটা দিমু তুই তো জানোস, বাসায় আমি একা থাকি। এখন আব্বা আম্মা তো বাইরে থাকে। আর তুই তো অনেক দিন ধরে আমার এখানে কাজ করস, তুই চলে যাবি। আচ্ছা এক কাজ কর, তুই তুই আমার অফিসের কাজগুলো দেখ, আর তোর বোন আমার বাসার কাজ করবো। তবে শুন, তোর বোনটা বলে দিবি প্রত্যেকটা কাজ ভালোভাবে যেন করে, ঠিক আছে? ভেতরে পাঠা। আর তোর যেটা কইছি তুই যা ওটা কর, যা বাজার যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে আপু, তুমি যাও কাজ করো। আজকেই আপনি টের পাবেন আমি কাজের মেয়ে নাকি আপনার হবু স্ত্রী। আপনার চরিত্র, আপনার মন মানসিকতা সব কিছু আজকে আমি পরীক্ষা করব। বাহ, বাসা তো পুরাই ফাঁকা, আজকেই হাতে নাতে ধরতে পারবো। যাই ভিতরে। তুই কে? আমি এই বাসার কাজের বেদি। তোর তাকে কখনো দেখিনি। আর আগের ছেলেটা কোথায়? ম্যাডাম, আগে যে ছিল ওই আমার ভাই, খালাতো ভাই লাগে। আর ম্যাডাম, আমার আগের কোথায় দেখবেন, আমি তো এই বাসা আজকেই কাজে জয়েন করছি। আচ্ছা বুঝছি বুঝছি, এবার আমাকে যাইতে দে। ম্যাডাম, আপনার তো কইলাম আপনি আপনার পরিচয় দেন, নাহলে আমি ঢুকতে দিব না। তোর স্যারেরা যা জিগা, আমি কে যা। ম্যাডাম, আমি স্যারের জিগাইতে পারবো না। একবার বলছি না তোর স্যারকে গিয়ে জিজ্ঞেস করতে, তোর স্যারই আমার পরিচয় দিবে, যা। ম্যাডাম, হুদাহুদি স্যারকে বিরক্ত করতেছে আমাকে। কইলামই তো, আপনি কার, আপনি কেডা? আমি তোর স্যারের গার্লফ্রেন্ড লাগি, আর আমি তো প্রতিদিনই আসি। সর, এবার আমাকে যাইতে দে। ও ম্যাডাম, আপনি স্যারের গার্লফ্রেন্ড? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, সরি। আইন ভেতরে আইন। আচ্ছা আচ্ছা, সরি বলা লাগবে না, কাজের ভিডিও আবার সরি। সর। গার্লফ্রেন্ড আসলো বাসায়, আর কি বললো মেয়েটা প্রতিদিনই আসে এই বাসায়। আসছো তুমি? কি ব্যাপার, মুড অফ কেন তোমার? তো মুড অফ হবে না? কি একটা কাজের লোক রাখছো, ভিতরে ঢুকতে দিতেছে না, মেজাজটা খারাপ করে দিছে সকাল ওহ, সকাল। তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজকেই আসছি। আমাদের শুভ আছে না, কাজ করে যাই, শুভর খালাতো বোন। মেয়েটার শুনছি নাকি দুনিয়াতে কেউই নেই, আর কাজ খুঁজতেছে। তাই ভাবলাম শুভরে আমার অফিসের কাজে লাগাই, আর মেয়েটা আমার বাসার কাজ করবো। তাই বলে তুমি একটা মেয়ে মানুষকে বাসায় আনবা?
আর তুমি ওকে বলে দিবা না যে আমি তোমার বাসায় প্রতিদিন আসি? আহা, তোমাকে তো বলাই হয় নাই। মেয়েটা আজকেই আসছে, বলার সুযোগ পাইছি, বলো। আচ্ছা, আমি বলে দিব যে তুমি প্রতিদিন আসো, রাগ করো না প্লিজ। তো রাগ করবো না। শোনো, আজকে কিন্তু আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না, আমরা একটু শপিংয়ে যেতে হবে। আহা, তুমি মাত্র এসেই যদি বলো এখন চলে যাবে, তাহলে আসলা কেন বলো? দেখো, আসছো একটু বসো, আড্ডা দিই, একটু গল্প করি। তোমার যেখানে খুশি আমি নিয়ে যাব, তোমার যেখানে শপিং করার ইচ্ছা লাগে আমি 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 করে দেবো, ঠিক আছে? একটু গল্প করি। এই সময় আবার কে আসছে? আমি কি তোমার সাথে একটু ঠিক মতো কথাও বলতে পারবো না? আচ্ছা, তুমি একটু বসো, আমি দেখছি কি আসছে। আরে আসতেছি, কি একটা অবস্থা। ও তুমি? স্যার, কইতেছিলাম বাসায় তো মেহমান আইছে, নাস্তা পানি কিছু লাগবো? আরে ওটা মেহমান আর কি, ওটা আমার গার্লফ্রেন্ড। ও তো খেয়ে আসছে, লাগবে না কিছু, তুমি যাও। ও স্যার, আপনার গার্লফ্রেন্ড? আচ্ছা স্যার, নাস্তা পানি কিছু লাগলে আমার ডাক দিন স্যার, আমি কিন্তু আসি। আচ্ছা, ডাক দিব, ডিস্টার্ব করিও না, আমরা একটু গল্প করবো, আচ্ছা। যাও। শোনো না, কাজের মেয়েটা বলছিল তোমাকে নাস্তা দিব কিনা, আমি বলছিলাম না, ও খেয়ে আসছে। ভালোই আছে, আজকেই আসছে, আইসে দেখি যে সব কাজ করতেছে। আমার মনে হয় মেয়েটা খুব ভালো। ও, এখন তোমার কাজের মেয়ের দিকে নজর গেছে, তাই না? ওকেই তোমার ভালো লাগতেছে। আর এতক্ষণ ধরে যে আমি এখানে বসে আছি, আমার দিকে তো তোমার কোনো খেয়ালই নাই। আরে তুমি এসব কি বলছো? দেখো, ও কাজের মেয়ে, আর তুমি বলতেছো ওর প্রতি আমার নজর যায়, এটা কোনো কথা বললা তুমি? এসব মাথা থেকে ঝাড়ো, বাদ দাও। কারণ কি শপিং কি করবে সেটা একটু। আবার কি এলো? দেখো, আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। আরে খুলতেছি। আরে তুমি কি ব্যাপার? আরে আমি তো বলছি কিছু লাগবে না, তুমি কেন আসছো? এই, তুই রুমে ঢুকলি কেন? আবার এসে চোপায় বসলি? তোর তো সাহস কম না? এই, তুমি কিছু বলবা নাকি আমি চলে যাব? আচ্ছা সালমা, মানে কোনো সমস্যা কি হয়েছে, তুমি কেন আসছো বলো? স্যার, সমস্যা তো আমার না স্যার, আমার মনে হইতাছে সমস্যাটা আপনার হইব। মানে আমার আবার কি সমস্যা? তুমি আরে সোহানা, তুমি এখানে কিভাবে? তুমি এই কাজের মেয়েকে কেন তুমি করে বলতেছো? তুমি কি ওকে চেনো? কি হলো, কথা বলো। আমি এখানে কেন? আচ্ছা তাহলে শোনো শোনো, ওর আর তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলছি যে আমি কে। তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, সামনের সপ্তাহে আমাদের বিয়ে হওয়ার কথা। কিন্তু আফসোস কি জানো, তোমার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করছি না। দেখো, আমি একজন শিক্ষিকা মানুষ, আমার কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া। আমি চাই না যে আমার ঘরে অশিক্ষিত কোনো চরিত্রহীন মানুষ আমার জীবনে আসুক। জানো, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, এই বিয়েটা আমার অমতেই ঠিক হয়েছিল। ওনারা আমার মা বাবাকে টাকার লোভ দেখিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে। আর জানোই তো, একজন মধ্যবিত্ত ফ্যামিলিকে যদি এরকম স্বপ্ন দেখায়, তাহলে তো যে কোনো মা বাবাই রাজি হবে। কিন্তু তারা একটাবার চিন্তা করে না, যে ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে সেই ছেলেটা ভালো কিনা, তার ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, তার চরিত্র ভালো কিনা। কোনো কিছু না বুঝে না জেনে শুনে হুট করে মেয়ের অমতে বিয়েটা ঠিক করে দেয়, আর বিপদে পড়ে যায় আমাদের মতো অসহায় মেয়েরা, আমাদের মতো মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মেয়েরা। না পারে কিছু বলতে, আর না পারে সহ্য করতে। অনেক সময় তো অনেক মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। কেনই নেবে না বলেন? মেয়েদেরকে সবাই খেলনা মনে করে, যেভাবে ইচ্ছা সেভাবে নাচায় মেয়েদের। কিন্তু আমি একজন শিক্ষিকা হিসাবে আমার মনে হয়েছে যে আমার হাজবেন্ড হবে, যে আমার সারা জীবনের সঙ্গী হবে, যার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে, সেই মানুষটা কেমন তাকে আমার একটু পরীক্ষা করা উচিত। আর তার জন্যই আমি ওনার বাসার কাজের ছেলের সাথে প্ল্যান করে আজকে এই জায়গায়। আমাকে অনেক মানুষ বলেছে, আমি কারো কথা বিশ্বাস করিনি, কারো কথা কানেই নিইনি। কিন্তু আমার কেন জানি মনে হলো যে আসলে একটা পরীক্ষা করা দেখা দরকার যে উনি কেমন। আর আজ নিজের চোখে যা দেখলাম, এরপর সত্যিই আমার আর কিছু বলার নেই। শুনেন রিফাত সাহেব, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে বিয়ে করছি না। আপনার ফ্যামিলিকে এই কথাটা জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সোহানা, আমার কথাটা শোনো। আরে বাদ দাও। আরে ছাড়ো।